رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے، سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ سبحان اللہ بولو۔ رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے، سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ لائے ایمان عمر جب نبی پر بولے آقا کی قدموں میں جا کر، لائے ایمان عمر جب نبی پر بولے آقا کی قدموں میں جا کر، مل گیا ہے مجھے کملی والا، اب زمانے کی پرواہ نہیں ہے۔ نعرہ تکبیر، نعرہ تکبیر۔ رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے، سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ دیکھتی اگر زلیخا نبی کو حسن یوسف پہ ہرگز نہ مرتی۔ سبحان اللہ۔ دیکھتی اگر زلیخا نبی کو حسن یوسف پہ ہرگز نہ مرتی، میرے پیارے نبی جیسا جلوہ، نعرہ تکبیر، میرے پیارے نبی جیسا جلوہ حسن یوسف نے پایا نہیں ہے، سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ اب کہیں دل نہیں لگ رہا ہے، اور دل کوتھاয় লাগছে؟ اب کہیں دل نہیں لگ رہا ہے، طیبہ جانے کو دل رو رہا ہے، اب کہیں دل نہیں لگ رہا ہے، طیبہ جانے کو دل رو رہا ہے، موت آئے مدینے میں اشفق اور کوئی تمنا نہیں ہے۔ نعرہ تکبیر، سبحان اللہ، نعرہ تکبیر۔ سب سے پردہ ہے میرے خدا کا اور محمد سے پردہ نہیں ہے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد۔ اللهم محبت الشنگ بولو، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد۔ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন,
সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটি সিরাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যিনি অন্য কেউ নয়, আল্লাহ তাআলার পরে সব থেকে বেশি প্রশংসার উপযুক্ত যিনি, আল্লাহর পরে সব থেকে আলোচিত ব্যক্তি যিনি, আল্লাহর পরে গোটা পৃথিবীতে সব থেকে মর্যাদাশীল মানুষ যিনি, তিনি আমার আপনার ঈমানের প্রতীক, ঈমানের আস্থা। সকলেই বলুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ তাআলার প্রশংসার পরে সব থেকে বেশি প্রশংসা হবে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ কি না? পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সব থেকে শ্রেষ্ঠত্ব ব্যক্তি আল্লাহ তাআলা বানিয়েছিলেন তার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আদর্শ রূপে, শিক্ষক রূপে, নেতা রূপে, অভিভাবক রূপে যারা গ্রহণ করেছিলেন, যারা গ্রহণ করবেন, আল্লাহ তাআলা না তাদের নাজাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আদর্শ, তিনার আদর্শ গ্রহণ করবে, তিনাকে শিক্ষক মনে করবে, তিনাকে অভিভাবক মনে করবে, তিনাকে পথ প্রদর্শক মনে করবে, তিনাকে রেহবার মনে করবে, না তারা নাজাত পেয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। সেই রাসূল আমার আপনার জন্য কত কষ্ট করেছেন, করেছেন না করেননি? আজকে জশ্নে মিলাদুন নবী বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। এই বাবু বসো, বসো। বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। যদি এই ধরনের সিরাতের আলোচনা না হয়, এই ধরনের আমল যদি না হয়, তো তারা আশিকে রসুল নয়, তারা গুস্তাকে রসুল। এদেরকে আল্লাহর নবী হাউজের পানি পান করাবেন না। যারা গুস্তাকে রসুল, নবীর তৌহিন করে, শরিয়াকে নিয়ে, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করে, কমাকমি করে, মাহশরের দিনে আল্লাহর নবীর হাতে কাউসার পান করা নসিবে হবে না। প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও সিরাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা মিলাদ অনুষ্ঠিত করেছি, জলসা অনুষ্ঠিত করেছি। আজকে থেকে নিয়ত করে নিই যে আমরা নবীজির সচ্চা এবং পাক্কা আশিক হব ইনশাআল্লাহ। সচ্চা এবং পাক্কা আশিকে রসুল হব। যদি সচ্চা এবং পাক্কা আশিকে রসুল হতে চাই, তো শুধু একবার দুবার নয়, সারাটা জীবন 24টা ঘন্টা সেই নবীর আদর্শকে নিয়ে না আমার জীবন জিন্দিগিকে অতিবাহিত করতে হবে। আমার জীবন জিন্দিগিকে অতিবাহিত করতে হবে। যেই নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, গোটা কায়নাত খুশি হয়েছে, গোটা
কায়নাত খুশি হয়েছে, দেব দেবী মূর্তি ঝুঁকে গিয়েছে, কাইসার কিসরার উঁচু উঁচু ইমারত না সব ভেঙে পড়ে গিয়েছে, শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ নবীর জন্মগ্রহণের আলোতে আলোকিত হয়ে গিয়েছে, আমিনার ঘরকে আলো করেছে, পৃথিবীর সমস্ত লতা সমস্ত গাছগাছালি সাজদা করেছে, কঙ্কর পাথর সাজদা করেছে, পাখিরা একে অপরকে মুবারকবাদ জানিয়েছে, মৎস্যরাজি পানিতে থাকা মখলুক মাছেরা একে অপরকে মারহাবা জানিয়েছে, দো জাহানের বাদশা আগমন করেছে। তো সেই আলো আমরা বঞ্চিত কেন? সেই আলো থেকে আমরা বঞ্চিত কেন? সেই আলো থেকে বঞ্চিত কেন? সেই আলো আমাদেরও জীবনে আনতে হবে, তবেই আমরা সচ্চা পাক্কা আশিকে রসুল হব, আশিকে রসুল হব। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের ভালোবাসা কেনারা দেখিয়ে গিয়েছিলেন। সত্যিকারের ভালোবাসা কারা দেখিয়ে গিয়েছিলেন? তিনাদের দিকে একটুখানি লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ধরাতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা এই ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান সন্ততির থেকে নিজেদের তিজারাত থেকে, ব্যবসার থেকে, নিজেদের বিল্ডিং বালাখানা থেকে, নিজেদের কর্ম থেকে, নিজেদের সমস্ত কিছু থেকে, নিজেদের জানের থেকেও যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা অন্তরে না থাকে, সে কিন্তু পূর্ণ ঈমানদার হবে না, সে মুসলমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে ঘোষণা করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, যতক্ষণ না তোমরা তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের মাল তিজারাত, 8টা জিনিসকে গুনিয়ে গুনিয়ে বলেছেন যে এই সমস্ত বিষয় থেকে যদি গহরাই এবং গাঢ় মহাব্বত যদি আল্লাহ এবং দ্বীনের রাস্তা, জিহাদ এবং রসুলের পথ যদি না হয়, তোমরা মুসলমান হতে পারবে না। বুঝতে পারছি? যদি আমার স্ত্রী, সন্তান সন্ততি নিজের জানের থেকে বেশি আল্লাহর নবীকে মহাব্বত না করি, তাহলে আমরা কি মুসলমান হতে পারবো না। বোঝা যাচ্ছে কথা? তাহলে আজকে থেকে নিয়ত করে নি যে সব থেকে জানের থেকে মহাব্বত কাকে করব? আল্লাহর নবীকে করব। কাকে করব? আল্লাহর নবীকে করব। এক সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, নবী এক সাহাবাকে জিজ্ঞাসা করছেন যে আমার প্রতি তোমার মহাব্বত কতটুকু? সাহাবা বলছেন যে আমি আমার স্ত্রীর থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে বেশি ভালোবাসি না। হযরতে রাসূল বললেন, তুমি এখনো পূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওই সাহাবা পরেক্ষণেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার স্ত্রী সন্তান সন্ততির থেকে আমার নিজের জানের থেকে আপনাকে বেশি ভালোবেসে নিলাম, বেশি ভালোবেসে নিলাম। সুবহানাল্লাহ, যে আল্লাহর নবীকে সব থেকে বেশি ভালোবেসে। তো আল্লাহর নবীকে ভালোবাসা শুধু মুখে বললে হবে না, আল্লাহর নবীকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না, প্রমাণ করে দেখাতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। স্ত্রীকে ভালোবাসি, নিজের বিবিকে ভালোবাসি, এটা প্রমাণ করতে হবে, এটা মুখে বললে হবে না। সন্তানকে ভালোবাসি, এটা মুখে বললে হবে না, এটা প্রমাণ করে যেতে হবে। আমি যাকে ভালোবাসি আমি তার কাছে ঘন ঘন আসি, আমি যাকে ভালোবাসি আমার থেকে তাকে খাওয়াই বেশি, আমি যাকে ভালোবাসি একদিন দুদিন না দেখা হলে মন কষাকষি, হ্যাঁ কি না? আমি যাকে ভালোবাসি ঘন ঘন তার কাছে আসি, তার পাশে বসি, দুদিন তিন দিন যদি দেখা না হয়, ফোনে যদি হ্যালো না হয়, আমার মন কষাকষি, দুদিন কথা হয়নি। যাকে ভালোবাসি এরকম হবে তো নাকি? তাহলে আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, সন্তান সন্ততিকে ভালোবাসি, মুখে বললে হবে না, প্রমাণ করে দেখাতে হবে। আমি একজনকে বললাম আপনাকে আমি ভালোবাসি, কিন্তু তাকে আমার থেকে খাওয়াই বেশি না। আমি একজনকে বললাম তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করি না। আমি একজনকে ভালোবাসি, তার কথা কোনোদিন ভাবি না, এটা ভালোবাসা নয়, এটা হলো মিথ্যা ভালোবাসা। বুঝতে পারছেন তো নাকি? তাহলে ভালোবাসা প্রমাণ করতে হবে, ভালো যে বাসি প্রমাণ করতে হবে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছিলেন, নবীজির আদর্শকে দেখে, নবীজির চরিত্রকে দেখে, নবীজির আখলাককে দেখে তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই এমন বহু সাহাবা পরেক্ষণে ঈমান এনেছিলেন, তিনারাও আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। বোঝা যাচ্ছে কথা? আল্লাহর নবীকে তিনি যখন দুনিয়া থেকে, তিনার আম্মা তিনার আব্বাজান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি এতিম হয়ে গেলেন। তারপরে তিনার আম্মাজান আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি আরো এতিম হয়ে গেলেন। তারপরে আবু মুত্তালিব, আব্দুল মুত্তালিব তিনার দাদা যান, তিনি 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে এলেন। আল্লাহর নবীর বয়স যখন 8 বছর, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে আবু তালেবের উপরেই তিনাকে সুপর্দ করে দেওয়া হয়েছিল, আবু তালেবের কাছে সুপর্দ করে দেওয়া হয়েছিল। কিন্তু আরো বাকি যে সমস্ত চাচাগুলো ছিল সবাই কিন্তু ভালোবাসতো না, কিন্তু অনেকেই তখনও কাফের ছিল, কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসতো। একদিন আল্লাহর নবীকে আবু জেহেল গলায় রশি দিয়ে পেঁচিয়ে এতটা টাইট করে দিয়েছেন যে আল্লাহর নবী দম বন্ধ করে দিয়েছেন, জিভ বার করে ফেলেছেন। তো এই অবস্থা দেখেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই সময় তো ইসলাম গ্রহণ করেছিলেন না, ইসলাম গ্রহণ করেছিলেন না, তখন তিনি কাফের অবস্থায় ছিলেন, কাফের অবস্থায়। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে তুলে নিলেন, বললেন ভাইপো তোমার এই অবস্থা কে করেছে, তোমার এই ঘোরাও না, তোমার এই অবস্থা কে করেছে? তখন বললেন যে আবু জেহেল করেছে। তো তখন রাগান্বিত হয়ে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি আবু জেহেলের কাছে ছুটে গিয়েছেন, আবু জেহেলকে ডেকেছেন,
বলছেন যে আব্দুল্লাহ মারা গিয়েছে, আব্দুল মুত্তালিব মারা গিয়েছে, এখনো হামজা মরে নাই, তুমি মুহাম্মদকে কেন মেরেছো, তার দুরবস্থা কেন করেছো? সে তো ভালো কথা বলে, এতিমদের আশ্রয় দেওয়ার কথা বলে, বিধবাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলে, সত্য কথা বলার কথা বলে, ইনসাফ তিনি করেন, তিনি আমানতদার, তিনি আমানত রাখেন, ভালো ভালো কথা বলেন, তাকে কেন মেরেছো? হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কাফের ছিলেন, তিনি লাঠি নিয়ে আবু জেহেলের মাথায় মেরে মাথা ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে। হামজা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ভাইপো একটু খুশি হয়ে যাও, একটু আনন্দ হয়ে যাও, তোমার প্রতিশোধ নিয়ে এসেছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, আবু জেহেলকে রক্তাক্ত করে এসেছি। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান, কার মাথা ফাটিয়েছেন, কাকে রক্তাক্ত করেছেন এর জন্য আমি খুশি না, আমি খুশি তো তখন হয়ে যাব যখন আপনি একবার ইসলামের কলেমাকে পড়ে নেবেন। সুবহানাল্লাহ। তো হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, তিনি বললেন যে তুমি কোনো সাধারণ মানুষ হতে পারো না, তোমার চাল চলন, তোমার আখলাকিয়াত, তোমার কথাবার্তা সমস্ত মানুষের থেকে ভিন্ন, তুমি সাধারণ পুরুষ নও, তুমি মহাপুরুষ, তুমি আল্লাহর বেশক নবী, তুমি আল্লাহর সত্য নবী, তুমি সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী আছে, আমি ইসলাম কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যে আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, আল্লাহর নবীকে এত মহব্বত করতেন। আর একটা ভালোবাসার কথা বলেই আমি শেষ করে দেব। হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, তিনার আগমনের কথা শুনেছি, তিনাকে আগমন কেন করিয়েছিলেন এই প্রশ্ন সকলের কাছে। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আমি যদি চাইতাম, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, যেমন আপনার পূর্বে আমি বিভিন্ন দেশেতে বিভিন্ন জায়গায় যেমন রাসূল পয়গম্বর প্রেরণ করেছিলাম, আমি করতে পারতাম, কিন্তু আমি সর্বশেষে আপনাকে এই জন্য প্রেরণ করেছি যে আপনার মর্যাদাকে উন্নত করার জন্য, সমস্ত নবীদের ঊর্ধ্বে করার জন্য, আর সকলকে আপনার পূর্বে যত নবী এসেছে, যত নবীকে আমি পাঠিয়েছি সবাইকে এই একই কলেমা দিয়ে পাঠিয়েছি। তো আল্লাহর নবী দুনিয়াতে এসে নির্যাতন ভোগ করেছিলেন, কষ্ট করেছিলেন, করেননি? সমস্ত নবীদের কষ্ট যদি এক জায়গায় করা হয়, আমাদের নবীর কষ্টর মোকাবেলায় কিছুই নয়। তিনাকে কষ্ট কেন করতে হয়েছে? তিনার আগে পিছনের সমস্ত গুনাহ মাফ। তিনি এত কষ্ট নির্যাতনের সম্মুখীন কেন হয়েছিলেন? তিনি দো জাহানের বাদশা, আশরাফুল আম্বিয়া, তিনার দান্দা মুবারক দাঁতকে শহীদ করা হয়েছে, দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে, তিনার মাথা লোয়ার টুপিকে ছেদ করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে তিনাকে রক্তাক্ত করে শরীর থেকে রক্ত ঝরিয়ে পায়ের সঙ্গে এঁটে গিয়েছে। এত নির্যাতন কেন? তিনার মাতৃভূমি, জন্মভূমি মক্কা নগরীকে ছেড়ে মদিনায় চলে যেতে হিজরত করতে হয়েছে কেন? এত নির্যাতন কেন? কিসের জন্য? প্রশ্ন, এটা প্রশ্ন না। ওই আল্লাহর হুকুমকে, আল্লাহর তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য তিনার উপরে এত নির্যাতন হয়েছে। তিনার সাথী সঙ্গী অর্থাৎ হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনাদেরকেও এই শাস্তি উপভোগ করতে হয়েছে, তিনারাও এই শাস্তি উপভোগ করতে হয়েছে। হযরতে বেলাল হাফসি, তিনার অপরাধ কি ছিল? ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে। মরুভূমি বালুকা রাশিতে চিৎ করে শোয়াইয়া তিনার বুকের উপরে প্রচন্ড আকারের ভারী পাথর চাপিয়ে দিয়েছে। তিনাকে লোহার জিঞ্জিরে বেঁধে রাখা হতো,
পালাক্রমে একের পর একজন মারত, মেরে নিজের শরীরের সমস্ত শক্তিকে খতম করে দিত। কোনো সময় আবু সুফিয়ান, কোনো সময় আবু জেহেল, কোনো সময় উবাই বিন খালফ পুরো শক্তিকে ব্যয় করে দিতেন। হযরতে খুবাইব, হযরতে খাব্বাব, হযরতে আম্মার, না এই সমস্ত সাহাবাদেরকে নির্যাতন ভোগ করতে হয়েছে। মাতৃভূমি ছেড়েছেন আল্লাহর নবী, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, তিনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কিসের জন্য? জশ্নে জুলুস মানানো, ওই সমস্ত আশিকে রসুলকে উদ্দেশ্য করে বলতে চায় না, যারা বলছে জিসকা সিনে মে ইশকে রসুল নেহি ও আশিকে রসুল নেহি, আমি তাদেরকে বলি জিসকা সিনে মে ইশকে রসুল उसका आमाल से शक्लो सूरत से पहचान जाएगा। তাকে দেখে বোঝা যাবে যে আমি নবীর ফলোয়ার, নবীর কোনো আদর্শ নেই, নবীর কোনো আদর্শ নেই, জশ্নে জুলুস মানাচ্ছি। কত মানে বড় আশিকে রসুল, এক উক্তর নামাজ নেই, এক উক্তর নামাজ নেই। আল্লাহর নবী, একজন সাহাবা একজনকে জিজ্ঞাসা করছেন, সাহাবা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতের সাথী হতে চাই। কি বললেন বলুন? আমি আপনার জান্নাতের সাথী হতে চাই। তো আল্লাহর নবী বলে আপনি আমার সাহায্য করুন। কিভাবে? যে বেশি বেশি সাজদা করুন, অর্থাৎ নামাজ পড়ুন। উম্মত নামাজ নেই, আজানের সময় ডিজে বক্স বাজিয়ে, কি ধরনের বক্স, আল্লাহ মাফ করুক। যখনই এই পৃথিবীতে যেই এলাকাতে বেদাত প্রতিষ্ঠিত হবে, সেখান থেকে সুন্নত উঠে যাবে। আপনি প্রমাণ করে দেখে নিতে পারেন। যদি সুন্নত মানে যেগুলো চলতি সুন্নাত, প্রচালিত সুন্নাত, সেই সুন্নতগুলো উঠে যাবে, যেখানে বেদাত শুরু হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ বেদাত। অনেক মানুষ বলবেন আমাদেরকে আপনি শেখাচ্ছেন বেদাত। এই মাইক তো নবীর জামানায় ছিল না, এই হ্যালোজিন, এই লাইট তো ছিল না, পাকা তো ছিল না, গাড়ি তো ছিল না, এই চেয়ার এই ধরনের ছিল, কি ছিল হয়তো অন্য রকমের, তো এখন তো ছিল না। এগুলো বেদাত। কত জাহেল, কত মূর্খর পরিচয় দেয় যে বেদাতের সঙ্গে ইসলামের সঙ্গে এইগুলোকে মিল খাওয়ায়, ইসলামের সঙ্গে এইগুলোকে মিল খাওয়ায়। বেদাত কোনটা জানেই না, বেদাত কোনটা জানেই না। সমস্ত বেদাত, সমস্ত গুমরাহি ছড়াবার একটা সবাব, একটা রাস্তা। আর এই গুমরাহ কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর নবী তাদেরকে উম্মত বলে তাদেরকে চিনবেন না, তাদেরকে হাউজে কাউসার পান করাবেন না, তাদেরকে দূর করে দেবেন না যারা এই বেদাতকে প্রতিষ্ঠিত করেছে। লাইট পাকা ইসলামের সঙ্গে কোনোদিন কোনো কিছুই নয়। নামাজ হচ্ছে, কারেন্ট চলে গেছে, লাইট নেই, এসি নেই, মাগরিবের নামাজ 3 রাকাত, 2 রাকাত পড়া হবে নাকি? 5 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দেওয়া হবে। লাইট নেই, ঈশার নামাজ অন্ধকারে হবে, ঠিক আছে সকালবেলা পড়া হবে, এরকম ইসলামে আছে? লাইট পাকা ইসলামের সঙ্গে নয়। যেটা নতুন ইসলাম মনে করা হয়, যেটা ইসলাম নয়, সেটা হলো বেদাত, সেটা হলো বেদাত। তো জশ্নে জুলুস মানানো এটা সম্পূর্ণ বেদাত, সম্পূর্ণ কি বেদাত। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেতে যখন মেলাওয়াত করা হবে, বেদাত যখন করা হবে, এলাকা থেকে আপনি লক্ষ্য করবেন যেই সমস্ত এলাকায় এই বেদাতগুলো হয়, সেখান থেকে সুন্নত উঠে যাবে। আমি যদি জিজ্ঞাসা করি, হাত তুলে বলুন নিজের বিবিকে কে সালাম দিয়েছেন? বিবিকে সালাম দেওয়া সুন্নত না সুন্নত নয়? বলতে পারবেন? বিবিকে সালাম দিয়েছে, বিবিকে আবার সালাম দেয়? বউকে কি সালাম দেবে? ইমাম সাহেবকে দেবে, বক্তাকে দেবে। বাপের সঙ্গে মুসাফা কবে করেছেন? বাপের কোদাল চালিয়ে হাত কড়া পড়ে গিয়েছে, বড় বক্তাকে দেখে হাত মিলাচ্ছেন। বাপের সঙ্গে মিলাও তো সুন্নত, মুসাফা করা তো সুন্নত। যদি প্রশ্ন করি দস্তরখানা বিছিয়ে খানা কে কে খান, হাত তুলতে পারবেন? বেদাত ঢুকলে সুন্নত উঠে যাবে, বেদাত ঢুকবে সুন্নত উঠে যাবে। আর কিছু নামধারী এই বেদাতকে উৎসার পিছনে কিছু মানুষ আছে, যাদের জন্য
আরো সুন্নাতের জবাই হচ্ছে আর বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে। সুন্নাত কি হচ্ছে? জবাই হচ্ছে, বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে। কে শিখিয়েছে এইভাবে? হযরতে রাসূল এইভাবে শিখাননি। তো সাহাবায়ে কিরাম, বক্তা চলে এসছে, সাহাবায়ে কিরাম, হযরতে রাসূল তিনি দুনিয়াতে এসেছিলেন, কষ্ট নির্যাতন উপভোগ করেছিলেন। কেন? প্রশ্ন করলাম। আল্লাহর হুকুমকে বুলন্দ করার জন্য, মসজিদকে আবাদ করার জন্য, সুন্নতের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, নারীদের নিরাপত্তা আনার জন্য, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত জিনিসকে আম করার জন্য, ইনসাফকে মিলিয়ে দেওয়ার জন্য না তিনি দুনিয়াতে এসেছিলেন। তিনি ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমস্ত না গুণ আদর্শ তিনার মধ্যে আছেন। আর তিনি মদিনাতে যখন গেলেন তিনি বললেন খায়রুল কুরুনি করনি, যে আমার জামানা থেকে আর খায়ের কোনো জামানা হতে পারে না। কেন? তিনার আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই জন্য সম্মানিত ভাইরা, আমরা নবীজির এই সিরাতুন নবীর জলসা থেকে আজকে এইটা নিয়ে যাই যে আমরা সচ্চা পাক্কা আশিকে রাসূল হব। একবার সালাম পড়াটা যথেষ্ট নয়, প্রত্যেক ওয়াক্তের নামাজে পড়ো না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ো না প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক নফলে, প্রত্যেক সুন্নাতে, প্রত্যেক ওয়াজিবাতে না আল্লাহর নবীকে সালাম জানানো হবে। আল্লাহর নবীকে সালাম জানানো হবে। আল্লাহ শিখিয়েছেন। কে শিখিয়েছেন? মেরাজের দিনকে আল্লাহ শিখিয়েছেন। তো হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন যারা সত্যিকারের আশিকে রাসূল ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা